যতই চেষ্টা করিস না কেন আমার কোনো ক্ষতি করতে পারবি না। জয় মহাদেব। সব ঠিক আছে তো? সব ঠিক আছে। সবাই জানো তো কি করতে হবে? এবার খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। আরে তোমরা সবাই একসাথে? তোমরা নিচে পুজোতে আসবে না? বলছি বাবা, তুই কি আমার একটা কাজ করবি? আরে নিশ্চয়ই বাবা, জিজ্ঞেস করার কি আছে? তুমি বলো কি করতে হবে। আমার বিপি খুব বেড়ে যাচ্ছে, আর বিপির ওষুধটাও আমার শেষ হয়ে গেছে। এনে দিবি আমাকে? আরে নিশ্চয়ই বাবা, আমি এক্ষুনি নিয়ে আসছি। আমি এই যাবো আর আসবো। থ্যাংক ইউ বাবা। দেখেছো মা, কেউ নিচে আসেনি। আমি মক্সকে পাঠিয়েছিলাম ওদের সবাইকে নিচে ডাকার জন্য, আর ওরা ওখানে মক্সকে দাঁড় করিয়ে রেখেছে, আর কেউ পুজোতে আসতে চাইছে না। রাস্তা ক্লিয়ার আছে, কাজ শুরু করা যাক। পুজোর প্রসাদ। বাকি সব কাজেই ওষুধটা করবে। এই বিষ মেশানো প্রসাদটা এবার ওরা খাবে, তারপরে একসাথে সবাই মিলে উপরে উঠে যাবে নিজের ছেলে শিবার কাছে। তারপরে সব সম্পত্তি আমাদের। শিপ্রা, মা পাঠ এক্ষুনি শেষ হয়ে যাবে, তুই একটু প্রসাদগুলো নিয়ে আয়। জয় মহাদেব। নন্দিনী, তুই বলতে কি আমাদের পরিবার ভেঙে গেছে? ঠাম্মা, তুমি একদম মন খারাপ করো না। এখন ওরা রেগে আছে তো, যখন ওদের রাগ একদম কমে যাবে তখন ওরা ঠিক চলে আসবে। এই নাও প্রসাদ। মা প্রসাদটা নাও। মা প্রসাদ। এ নিন প্রসাদ। বিছের বিষ? এই প্রসাদে বিছের বিষ মেশানো আছে? আমি নাগিন, সেই জন্য এই বিষের প্রভাব আমার উপর পড়বে না, কিন্তু বাকিদের উপর তো প্রভাব পড়বে। হে মহাদেব, শিপ্রা, শিপ্রা ওঠো, শিপ্রা। মা, মা উঠুন, মা, মা, কেউ আছেন? আমাকে একটু সাহায্য করুন।
কেউ আছেন? ব্যাস আর কিছুক্ষণ, তারপর এদের মধ্যে আর কেউ বেঁচে থাকবে না, আর এই সমস্ত সম্পত্তি আমাদের হয়ে যাবে। রূপোর বর্ষণ হবে। না, সেটা নয়, সম্পত্তি, অনেক অনেক সম্পত্তি। একবার ওরা সবাই মরে যাক, তারপর আমি দেখব কি হয়। কাছের মানুষকে মেরে ফেলার থেকে বড় অপরাধ তো আর কিছুই হয় না। ওরা সবাই সেই পাপটাই করেছে। এবার আমার শিবার মধ্যে শয়তানের আত্মা ঢুকতে কেউ আটকাতে পারবে না। সবাই ঠিক হয়ে যাবে, আমি কারো কোনো ক্ষতি হতে দেব না। হে মহাদেব, এদের সবাইকে বিষের বিষ খাওয়ানো হয়েছে। আমি একদম নিশ্চিত এই সব কিছু ওই দামিনী করেছে। ওদের দেহ থেকে বিষ বার করতে হবে, কিন্তু এই সর্পধূপের সাহায্যে কিছুক্ষণের মধ্যে এখানে ধোঁয়ায় ভরে যাবে। তারপর ধোঁয়ার মধ্যে আমি খুব সহজেই নাগিন রূপ ধারণ করে সবাইকে বাঁচাবো। জয় মহাদেব। এত ধোঁয়া কি করে? পুরো হলে ধোঁয়া ভরে গেছে। আমরা একে অপরকেও দেখতে পাচ্ছি না। আরে কিন্তু এত ধোঁয়া এলো কোথা থেকে? আমাদের নিচে গিয়ে দেখতে হবে। এসো আমার পিছনে, এসো। আমি জানি পার্বতী, এই সব কিছু তুই করেছিস নাগিন। হে মহাদেব, আমি ওদের শরীর থেকে বিষ বার করে দিয়েছি। এবার তো ওদের ঠিক হয়ে যাওয়া উচিত। বিষ বেরিয়ে যাওয়ার পরেও এদের জ্ঞান ফিরছে না। এদের এবার শুধু একটাই জিনিস বাঁচাতে পারে, কিন্তু সেটার জন্য ওদের সবাইকে আমায় এখান থেকে নিয়ে যেতে হবে। এসব কি? এক্ষুনি তো সবাই এখানেই ছিল। হঠাৎ করে কোথায় চলে গেল? হলে হঠাৎ করে এত ধোঁয়া হলো কিভাবে? তার উপর কিছু দেখাও তো যাচ্ছে না। কোথায় গেল সবাই? হ্যাঁ, তার মানে ওরা সবাই বেঁচে আছে। চিন্তা করবেন না মা, আমি আপনার ঠাকুমার আর শিপ্রার কোনো ক্ষতি হতে দেব না। ওরা যদি পুলিশ স্টেশনে গিয়ে থাকে তাহলে তোমরা সবাই ভেতরে ঢুকবে। পুলিশ? কিন্তু এই সব কিছু তো আমরা তোমার কথা মতোই করেছি। আমি ওদেরকে মেরে ফেলতে বলেছিলাম, আধমরা করে রাখতে বলিনি। খোঁজো ওদের। চলতে যাস। তোকে তো আমি ছাড়বো না পার্বতী। আমি তিনজনকে একসাথে দরজার মধ্যে দিয়ে নিয়ে যেতে পারবো না। আমাকে ওদের এক এক করে নিয়ে যেতে হবে। দেখ, ভেতরে দেখ, কেউ আছে? আরে কোথায় গেল সবাই? বাবা, আমরা যদি এদেরকে খুঁজে না পাই না, তাহলে বড় একটা প্রবলেম হয়ে যাবে, আর সব সম্পত্তি চলে যাবে হাত থেকে। আরে এসব কথা ছাড়,
এটা ভাব যে বাকিরা কোথায় চলে গেল। ওদেরকে খুঁজে বের করতেই হবে, চলো দিকে। খুঁজে বের করতেই হবে ওদের, চলো দিকে। হে মহাদেব, কেউ আবার ওখানে শিপ্রাকে দেখতে পেয়ে যায়নি তো? হে মহাদেব, এই দরজায় ছিটকিনি নেই। তেজস, ভেতরে যা। আরে দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে দেখ। বলেছিলাম না ভেতরে কেউ নেই। আরে ভেতর থেকেই তো আওয়াজ আসছিল। আরে ইঁদুর ছিল। চলো। ঠাকুমা, ঠাকুমা উঠুন। ঠাকুমা, ঠাকুমা, মা, মা উঠুন না মা, মা উঠুন না। হে হে মহাদেব, আমি কি করব? আমার আমার দিব্য বুটি দরকার আমার পরিবারকে বাঁচানোর জন্য। না, মহাদেব, আমাকে সাহায্য করুন আপনি মহাদেব। আমার পরিবারকে আপনি রক্ষা করুন। এটা শুধু আপনিই পারেন। আমি জানি এটা আপনি করতে পারবেন। আমার পরিবারের লোকেদের বাঁচানোর জন্য আমার ওই দিব্য বুটি চাই। একজন স্ত্রীর দায়িত্ব শুধু তার স্বামীর খেয়াল রাখা নয়, তার সাথে পরিবারের খেয়াল রাখাও। যখন শিবা ঠিক হয়ে এই বাড়িতে ফিরে আসবে, তখন আমি ওকে কি উত্তর দেব যে ওর অনুপস্থিতিতে আমি ওর পরিবারের খেয়াল রাখতে পারিনি? এরকম হতে দেবেন না মহাদেব। আমাকে সাহায্য করুন আপনি মহাদেব, আমাকে সাহায্য করুন। দিদি, দিদি তুমি বাড়িতে অশান্তি ছড়ানোর চেষ্টা করছো, কিন্তু ওই পার্বতী তোমার সমস্ত প্ল্যান ভেস্তে দেওয়ার চেষ্টা করছে। অশান্তিকে শান্তিতে না বদলে দেয় আবারও। রম্ভা, পার্বতী কি করছে সেটার চিন্তা তুমি করো না। তুমি খোঁজো ওদেরকে। ওদের তিনজনকে খুঁজে বের করতে হবে রম্ভা। ওদেরকে খুঁজে পেলে তবেই তো অশান্তি হবে। আর তারপরেই তো ওই শয়তানি আত্মা শিবার শরীরে ঢুকবে আর শিবা আমার হবে। জয় মহাদেব, জয় মহাদেব। মহাদেবের জয় হোক। জয় মহাদেব। জয় মহাদেবের জয়।
অসংখ্য ধন্যবাদ। আমি জানতাম আপনি নিজের ভক্তকে কখনো নিরাশ করবেন না। ঠাকুমা সাবধানে সাবধানে, সব কিছু ঠিক আছে? না না, এই মুহূর্তে আমি কাউকে ওদের প্রাণ নেওয়ার চেষ্টা করতে দেব না। আমি লড়াই করব আর আমার শত্রুদের আটকাবো। চল গিয়ে দেখি, তাড়াতাড়ি চল। এদিকে দেখ, কোথায় গেল সবকটা লোক? কোথায় গেল সবাই? আমাকে ক্ষমা করবেন মহাদেব, কিন্তু ঠাকুমা, মা আর শিবরার প্রাণ বাঁচানোর জন্য আমায় এটা করতেই হবে। সাপ! পালাতে যাস? পালাও বাবা, তাড়াতাড়ি চলো এখান থেকে, না হলে কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। পালাতে যাস, পালা! রসুনের কোয়া, এটা এখানে কে ফেললো? নাগের গন্ধ আমাদের সহ্য হয় না, তাই ভাবলাম রসুনের গন্ধে এই গন্ধটা চলে যাবে। কে তুমি? এখনই সব জানতে পারবে যে আমি কে আর তুমিই বা কে। ছাড়ো আমাকে, নামাও আমাকে বলছি। কোথায় খুঁজি ওই তিনজনকে? যদি ওদের না পাই না, তাহলে দিদি আমাকে ছাড়বে না। এই দড়িটা! কি এসব? আমরা আর বাঁচবো না, কি করবো এবার? কি? বাবা, তুমি আর ভয় পেও না, এই সাপের ব্যবস্থা এবার আমিই করব। বাবা সাবধানে, তুমি এসো আমার সাথে। চল। এই দড়িটা এখানে এলো কি করে? এই অপয়া দড়ির জন্য পায়ে ব্যথা পেলাম আমি। আমার পিঠে সাপ! আরে আমাকে মারলো রে, মেরে ফেললো আমাকে! আরে সরা সাপ! আরে সাপ! আরে সরা, বাঁচা আমায়! কোথা গেল? সাপ 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 সাপ! সরা সরা সরা! সাপ! হে মহাদেব, এসব কি হচ্ছে? আমাকে কিছু করতে হবে। আমার পায়ে জড়িয়ে আছে, আমাকে কামড়ে দিল। আরে আমার পায়ে সাপ রয়েছে। পায়ে 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 আমার পায়ে, আমার পায়ে, আমার পায়ে। এই যে এখানে, এই যে এখানে আছে।
তুমি হাসছো কেন? আরে আরে স্ত্রী তো তার স্বামীর জন্য যমরাজের সাথে লড়াই করে, তুমি তোমার স্বামীর জন্য সাপের সাথে লড়তে পারছো না? এক মিনিট। হ্যাঁ প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাঁচাচ্ছি। বাবা এই, এই, বাঁচিয়ে নিয়েছি। চোখ খোলো। এই দেখো সাপ। দড়ি? এই দড়ি আমি ফেলেছিলাম ওপর থেকে। কিন্তু আমরা তো সাপ দেখেছিলাম, আরে বল না কি দেখেছি? হ্যাঁ সাপ বড় একটা সাপ। কোথায়? ওই যে করিডোরে। ওটা আবার পার্বতী নয় তো? আমার দিদিকে এক্ষুনি বলতে হবে। তোর সমস্ত প্রচেষ্টা বিফলে যাবে। তুই যতই চেষ্টা করিস না কেন, আমার কোনো ক্ষতি করতে পারবি না। জয় মহাদেব। আহ